আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব মুড়ি ঘন্ট, হামল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, যেটা কিনা আমি আগে কখনোই খাইনি, করিও নাই। আজ করব। তার জন্য মাছটা সুন্দর করে ক্লিন করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন রান্নার প্রসেসিংটা শুরু করব। প্যানের মধ্যে তেল দিয়ে দিব। দেওয়ার পর এখন একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি লবণ, কারণ আমাদের এখানকার পেঁয়াজগুলো কিন্তু অনেক বড় বড় হয়। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো আর কিছু কাঁচা ঝাল। আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হালকা ঝালের গুঁড়া আর হলুদের গুঁড়া সেগুলো দেওয়া হয়ে গেছে। এখন একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো। সামান্য পানি দিয়ে মশলাটা একটু ভালো করে বসিয়ে নেবো। কষানো মশলাটা দিয়ে অলরেডি তেল ওঠা শুরু করছে। টমেটোগুলো এখনো অবশ্য ঠিকমতো গলে না, মাছগুলো আমি দিয়ে দিয়েছি, কিন্তু দেখে মনে হচ্ছে পুরো পাতিলটা একদম গলে গেছে মাছে। আসলে আমার বোঝার ভুল ছিল, আর একটু বড় পাতিলে রান্না করার দরকার ছিল, নাড়াচাড়া করতে কষ্ট হয়ে যাচ্ছে। মশলার সাথে মাছগুলো মিশিয়ে দিয়েছি, এখন এটাতে হালকা পানি দিয়ে কিছুক্ষণ রান্না করবো। তরকারির ভিতরে আলু দিতে চেয়েছিলাম, কিছু আলু কেটেও রাখছি, কিন্তু মাছটা কষানোর সময় আলু দিতে ভুলে গিয়েছি। এখন পানি দেওয়ার পর আমার আলুটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে তারপর একটু নাড়াচাড়া করবো কিছুক্ষণ, একটু করে কষাবো, তারপর আমি ঝোলের পানি দিয়ে দিব। মাছটা কষানো হয়ে গিয়েছিল এবং আমি ঝোলের পানিটাও দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর 5-7 মিনিট মতো রান্নার পরে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখুন, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে পাশেই থাকবেন।